বাইরে তখন টুপটাপ বৃষ্টি, আর এমন একটা বৃষ্টির সন্ধ্যায় হঠাৎ মনে হলো আজ একটু পুরনো দিনের স্বাদ ফিরিয়ে আনা যাক। তাই আজ বানাচ্ছি তালের পোড়া পিঠে। একদম শুরু থেকেই যেইভাবে ছোট্টবেলায় বাড়িতে মা বানাতো। প্রথমেই পাকা তালটা নিয়ে আস্তে আস্তে শাঁসটা বের করে নিচ্ছি। এই কাজটা একটু সময় সাপেক্ষ ঠিকই, কিন্তু তালের গন্ধটা যখন রান্নাঘর জুড়ে ছড়াতে শুরু করে তখন এই পরিশ্রমটাও বেশ ভালো লাগে। এরপর জলে ভিজিয়ে হাত দিয়ে ভালো করে চটকে তালের আঁশ থেকে বের করে নিচ্ছি মোলায়েম পাল্পটা। এই তালের পাল্পটাই আজকের পিঠের আসল প্রাণ। এর সঙ্গে একে একে চাল গুঁড়ো, চিনি, বাদাম, নারকেল দিয়ে মেখে নিচ্ছি একটা নরম সুন্দর মিশ্রণ। খুব বেশি শক্ত নয়, আবার একেবারে পাতলাও নয়। পিঠের মিশ্রণটা ঠিক এমনই হওয়া চাই যাতে ধরলে নিজের একটা কোমলতা থাকে। আগে পোড়া পিঠে মানেই ছিল মাটির উনুন আর কাঠের আগুনের ধোঁয়ায় মেশানো সেই আলাদা গন্ধ। কিন্তু এখন তো সেই মাটির উনুন সব বাড়িতেই নেই, আমার রান্নাঘরেও নেই। তাই আজ মাটির উনুনের বদলে ভরসা আমার গ্যাসের আঁচ। তবে বিশ্বাস করুন, ঠিক আঁচটা ধরে ধীরে ধীরে রান্না করলে মাটির উনুন না থাকলেও সেই পোড়া পিঠের স্বাদ কিন্তু একেবারে বদলায় না। এইবার একটা ফ্ল্যাট প্যানের মধ্যে 3টে কলা পাতা দিয়ে ঢেলে দিলাম পিঠের মিশ্রণটা। ওপর থেকে আরও 3টে কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এইবার নিচের দিকটা হালকা আঁচে আধ ঘন্টা রান্না করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপরের দিকটা নিচে পাল্টে দিলাম। তারপর আরও আধ ঘন্টা হালকা আঁচে রান্না। বাইরে হালকা পোড়া, ভেতরটা নরম, আর তালের সেই মিষ্টি গন্ধ। পুরনো রান্নার জন্য সবসময় পুরনো রান্নাঘর লাগে না। কিছু স্বাদ থাকে যেগুলো শুধু মনে রাখলেই আবারও ফিরে আসে। দেখুন, একদম তৈরি তালের পোড়া পিঠে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে।